বন্ধুরা 98 ম্যাচে 500 উইকেট, এবার অবসরের সিদ্ধান্ত আশ্বিনের। কবে খেলবেন শেষ ম্যাচ? বন্ধুরা আপনারা যদি দেখতে চান আশ্বিন কবে খেলবেন শেষ ম্যাচ, তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে। বন্ধুরা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা স্পিনারদের যদি একটি তালিকা তৈরি করা হয়, তাহলে সেখানে অনেকের মাঝে নাম আসবে আশ্বিনের। ভারতীয় দলের স্পিনের জাদু দেখানোর বিষয়ে তার নাম আসে প্রথম সারিতে। মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সিতে ক্যারিয়ারের সেরা মুহূর্ত উপভোগ করেছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়া এখন মুখের কথা নয়, কারণ অনেক তরুণ খেলোয়াড়কে এখন নিজেদের মধ্যে প্রতিযোগিতা করতে হচ্ছে দলে জায়গা পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে সিনিয়র খেলোয়াড়রা জায়গা না ছেড়ে দিলে তরুণদের জন্য আরো কঠিন হবে নীল জার্সির রাস্তাটা। সঠিক সময়ের আগে দল থেকে মোটামুটি নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্র আশ্বিন। এবার তিনি ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে করে দিলেন একটি বড় ঘোষণা। বন্ধুরা গত কয়েক বছরে ক্রিকেটের ময়দান ছেড়ে এক এক করে অনেক খেলোয়াড় অবসরের পথে পা বাড়িয়েছেন। সচিন, শোয়েবের পর অবসর নিয়েছেন ধোনি, রায়না, যুবরাজ থেকে হরভজন সবাই। সেই প্রজন্মের ক্রিকেটার হিসেবে এখন অবসর নেননি রবিচন্দ্র আশ্বিন। তবে এবার তিনি বললেন যে অনিল কুম্বলের সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছোঁয়ার আগে তিনি অবসর নিয়ে নেবেন, কারণ কুম্বলেকে তিনি গুরু বলে মেনে চলেন। তাই তার রেকর্ড ভাঙার দোরগোড়ায় যেদিন তিনি পৌঁছে যাবেন সেদিনই অবসরের ঘোষণা করবেন, এমনটাই জানালেন আশ্বিন। বন্ধুরা 37 বছর বয়সী এই স্পিনার ভারতের জার্সিতে সব ফরম্যাটে খেলেছেন, তবে তিনি সব থেকে বেশি সফল টেস্ট ক্রিকেটে। বন্ধুরা এখনো পর্যন্ত আশ্বিন 100টি টেস্ট খেলেছেন, আর টেস্ট ক্যারিয়ারে তিনি পেয়েছেন 516টি উইকেট। এছাড়া ওডিআই ক্রিকেটে ভারতের জার্সিতে তিনি 116টি ম্যাচ খেলে উইকেট নিয়েছেন 156টি। পাশাপাশি ক্রিকেটের সব থেকে ছোট ফরম্যাট টি-20তে এখন অবধি 65 ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছেন 72টি।